আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে রবিবার আর কদিন বৃষ্টি হবার পরে কিন্তু আজকে খুব সুন্দরভাবে রোদ উঠেছে। আর দেখুন কত সুন্দর লাগছে আকাশটা দেখতে। রোদ্রে চারিদিকটা ঝলমল করছে, আর সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে সানডে চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজিভাবে একটি চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, চিকেন কষা। তো আপনাদের আশা করছি রেসিপিটি ভীষণ ভালো লাগবে। আর আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে, শুধু চিকেন কষাই শেয়ার করব। আর সবজি বানাবো, কিন্তু ওটা আজকে আর শেয়ার করছি না। তো রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ছিলে নেব। আর এখানে চিকেনটা দেখুন আমি ধুয়ে বেছে রেখে দিয়েছি এক সাইডে। পেঁয়াজগুলোকে সুন্দর করে ছিলে নেব, খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নেব। আর বন্ধুরা দেখুন, এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি এটা উইথ বোনস মানে হাড় সমেত চিকেন নিয়েছি, আর ওতে একটু ফ্যাটও আছে চিকেনের। তো নিয়েছি, ওটা কষাতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই কারণে। আর এখানে পেঁয়াজগুলোকে না আমি ভালো করে ধুয়ে নিয়েছি, টমেটো ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে সুন্দর করে এখন কেটে নেব। পেঁয়াজগুলো খুব বেশি মিহি করে কুচি করার দরকার নেই, মোটামুটি মিডিয়ামভাবে করলেই হবে। আর এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে রাইস ব্র্যান অয়েল। আর বন্ধুরা, আমার সর্ষের তেল শেষ হয়ে গেছে বলে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। আপনারা চাইলে এতে কাচ্চিঘানি সর্ষের তেল অবশ্যই ইউজ করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো তেলই আপনারা ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখানে একটা ফোড়ন দিয়ে দেবো। তো একটা তেজপাতাকে কুচি করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর একটুখানি গোটা জিরে নিয়েছি। আর ভাত দেখুন আমার একেবারে হয়ে গেছে রেডি। গরম গরম ভাত হয়ে গেছে, সেটাকে ঢেকে এক সাইডে রেখে দেবো। আর চিকেনটা এখানে বসিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডস মতো ফোড়নটাকে ফ্রাই করলেই হবে, 30 সেকেন্ডসের বেশি ফ্রাই করার কোনো দরকার নেই। জাস্ট একটু ফ্রাই করে নিলেই হবে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করিনি, মিডিয়াম করে রেগুলার যেমনি নর্মালি কাটা হয় সেরকমভাবেই পেঁয়াজগুলো আমি কুচি করেছি। খুব বেশি মিহি করার দরকার নেই। আপনারা চাইলে পেঁয়াজগুলো কিন্তু চপ করে নিতে পারেন, তাতে কিন্তু পেঁয়াজের গ্রেভিটা আরও ভালো হয়। আর পেঁয়াজগুলোর কালার একটু হালকা গোলাপি কালার হয়েছে, খুব বেশি ব্রাউন করিনি আমি। এই সময় আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। একটুখানি কাঁচা লঙ্কা ছিল ভাঙা, তো সেটাকেও দিয়ে দিয়েছি এর সঙ্গেই। পেঁয়াজের সাথে চিকেনটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাই করার দরকার নেই বন্ধুরা, মিডিয়াম রেখে এটা করবেন। কারণ রান্নাটার মধ্যে আমি একটু জল ইউজ করছি না, তো সেই কারণে কিন্তু রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে লো মিডিয়ামে রেখে করছি রান্নাটা। আপনারা যদি গ্রেভি বানাতে চান বেশি করে, তাহলে কিন্তু হাইতে রেখেও কষিয়ে নিতে পারেন, তাতে অসুবিধা নেই। খালি লক্ষ্য রাখবেন যে চিকেনটা যেন পুড়ে না যায়। একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য ওটাকে ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম করা আছে, একেবারেই লো মিডিয়াম করা আছে। দেখুন 5 মিনিট পরে কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। আর চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, তো এটা রান্না হতে কিন্তু খুবই ঝটপট হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না। আবারও একবার পেঁয়াজের সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। ওই যে একটা টমেটো নিয়েছিলাম না, দেখালাম, সেইটাকে কিন্তু কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকেও ভালো করে মিক্স করে নেব। এখানে কটা মশলা নিয়েছি বন্ধুরা। আমি এখানে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে আমি হলুদ নিয়েছি 1 চামচ, আর এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি নিয়েছি চিকেন মশলা। এই যে এই এভারেস্টের চিকেন মশলা, এটাকে আমি ইউজ করছি। এইটা চিকেনে দিলে কিন্তু আলাদা করে আর গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তো সেই কারণে শুধুমাত্র এই মশলাটাই আমি আজকে ইউজ করবো চিকেনের মধ্যে। কোনো গরম মশলা, ধনে জিরে কিছুই দিচ্ছি না। সবসময় একঘেয়েমি খেতে ভালো লাগে না বন্ধুরা, একটু আলাদা করে কষা করলেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আর এইভাবে শুধুমাত্র চিকেন মশলা দিয়ে কষা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এটাকে ভালো করে না মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যদি জল না দিতে চান চিকেনে, তাহলে কিন্তু হাই করার দরকার নেই, তাহলে কিন্তু জলগুলো শুকিয়ে গেলে চিকেনটা ভালো করে সেদ্ধ হবে না। সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম রেখেই করবেন। দেখুন মশলাটা ভালো করে কষানোর পরে কত সুন্দর লাগছে দেখতে, একেবারে লোভনীয় লাগছে না দেখতে? খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে বন্ধুরা। সিম্পলভাবে এই চিকেন কষাটা সানডেতে স্পেশালভাবে বানাচ্ছি, তো খুবই ভালো লাগবে খেতে। এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। ঢেকে রেখেছিলাম এখানে 5 মিনিটের জন্য, আরও 5 মিনিট পর এটাকে চেক করে নেব একবার। আমরা প্রথমে চিকেনটা দেবার পরে 5 মিনিট ঢেকে রেখেছিলাম, আর তারপরে কষে নিলাম। কষার পরে কিন্তু এটাকে 5 মিনিট ঢেকে রেখেছিলাম, আরও একটু ভালো করে কষিয়ে নেব। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু খুব বেশি হাই করে রাখিনি বলে কিন্তু এখনও চিকেনের গ্রেভিটা সুন্দর আছে, শুকিয়ে যায়নি। তো এইভাবে রান্নাটা করবেন। হাই করলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না, অথচ চিকেনের জলটা পুরোটাই শুকিয়ে যাবে। তো অবশ্যই লো ফ্লেমে করবেন রান্নাটা। দেখে লাগছে না বন্ধুরা লোভনীয়? আর আজকে আমার গলাটা একটু খারাপ আছে বন্ধুরা, একটু ধরা ধরা গলা আছে, বুঝতেই পাচ্ছেন। একটু ঠান্ডা লেগে আছে, বাইরে বেড়াতে গিয়েছিলাম, তো একটু ঠান্ডা লেগেই আছে আমার। দেখুন চিকেনটা ভেঙে যাচ্ছে, মানে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুবই সুন্দরভাবে। দারুণ সুন্দর একটা কালার এসেছে। এইরকম চিকেন কষা হলে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না, তাই না? গরম গরম ভাত আর এরম গরম গরম চিকেন কষা। তো আপনারা চাইলে কিন্তু চিকেনটা এইভাবেও রেখে দিতে পারেন। আমি এটাকে আরও একটুখানি জাস্ট করে নেব, কারণ আমি একদম একটু আজকে না গ্রেভি রাখতে চাইছি না, একটু শুকনো শুকনোই করতে চাইছি। সেই কারণে আজকে এইভাবেই চিকেনটা আমি করব। আর আপনারা যদি মনে করেন যে চিকেনটার মধ্যে গ্রেভি রাখতে চান, তাহলে কিন্তু একটু গরম জল অ্যাড করতে পারেন। তো দেখুন চিকেন কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।